নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মীন রাশির জাতক ও জাতিকাদের ৩রা মে থেকে ৭ই মে পর্যন্ত সময়টা আপনাদের কেমন যাবে। এই মুহূর্তে আপনাদের রাশিতেই তৈরি হয়েছে রবি, শনি এবং মঙ্গলের এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ। এই অগ্নিতত্ত্ব গ্রহের প্রভাবে যেমন আপনার সাহস ও কাজের জেদ কয়েক গুণ বেড়ে যাবে, ঠিক তেমনি লগ্নভাবে শনি ও মঙ্গলের এই সহাবস্থানের ফলে রক্তচাপ বৃদ্ধি বা তেমনি ছোটখাটো চোটাঘাতের কিন্তু সংকেত দেখা যাচ্ছে। একদিকে দ্বিতীয়ভাবে শুক্রের প্রভাবে আর্থিক উন্নতির কিন্তু দারুণ সুযোগ তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে অন্যদিকে দ্বাদশ ঘরে রাহু ও বুধের অবস্থানের কারণে কিন্তু বড় কোনো খরচেরও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বৃহস্পতির চতুর্থে থাকায় পারিবারিক শান্তি কিন্তু বজায় থাকলেও পঞ্চমে কেতু থাকার কারণে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। তার সঙ্গে সঙ্গে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা উদাসীনতা তৈরি হবে। তো চলুন গ্রহদের এই জটিল বিন্যাস আপনার জীবনে আগামী কয়েকদিন ঠিক কি কি প্রভাব ফেলবে, অর্থ, স্বাস্থ্য এবং পরিবারের দিক থেকে তা একে একে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই সময় মীন রাশির জাতক ও জাতিকাদের চরিত্রে এক প্রবল তেজ এবং প্রশাসনিক ক্ষমতার প্রকাশ ঘটবে। আপনার প্রথমভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থান আপনাকে কিন্তু অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং জেদি করে তুলবে। আপনি যে কোনো কঠিন কাজ হাতে নিতে ভয় পাবেন না, তবে চরিত্রের মধ্যে এক ধরনের কঠোরতা বা গাম্ভীর্য চলে আসতে পারে, যা অন্যদের কাছে আপনাকে কিছুটা রুক্ষ মনে করাতে পারে। শনি ও মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে শৃঙ্খলাবোধ এলেও আপনি কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের মানসিক অস্থিরতা বা অস্থির মেজাজে কাজ করবে। আপনি হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চাইবেন, কিন্তু শনির প্রভাবে আবার নিজেকে আটকে ফেলবেন। এই দুই গ্রহের লড়াইয়ে আপনার চরিত্রে এক ধরনের সংযমী যোদ্ধা ভাব ফুটিয়ে তুলবে। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানের ফলে আপনি কিন্তু কঠিন কথা বললেও তার মধ্যে একটি যুক্তিবোধ ও মাধুর্য থাকবে, যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে। চতুর্থভাবে বৃহস্পতির প্রভাবে আপনার চরিত্রে উদারতা ও পরোপকারী মনোভাব বজায় থাকবে। শতচাপের মাঝেও আপনি কিন্তু কাছের মানুষদের আগলে রাখার চেষ্টা করবেন। তবে পঞ্চমভাবে কেতু থাকার কারণে আপনার চিন্তা ভাবনায় এক ধরনের বৈরাগ্য মনোভাব আসতে পারে। এছাড়া এই সময় আপনি যে কোনো বিষয়ে গভীরে গিয়ে চিন্তা করার এক প্রবণতা তৈরি হবে, যা আপনাকে সাধারণ মানুষের থেকে কিন্তু অনেকটা আলাদা করে তুলবে। এছাড়া আপনার দ্বাদশে রাহু ও বুধের কারণের ফলে আপনাকে কিন্তু কিছুটা রহস্যময় করে তুলতে পারে। আপনি নিজের মনের সব কথা সহজে কাউকে বুঝতে দেন না। বুদ্ধির প্রখরতা থাকলেও অনেক সময় অতিরিক্ত চিন্তার কারণে আপনি কিন্তু বিভ্রান্তি হয়ে পড়তে পারেন। প্রথমে জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মজীবনের ক্ষেত্রে এই 5 দিন এক বিশেষ মাইল ফলক হতে পারে। আপনার প্রথমভাবে রবি ও মঙ্গলের প্রভাবে আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে এক লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। সরকারি চাকরি বা উচ্চপদস্থ কোনো কাজের সাথে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনির প্রভাবে আপনার কাজের মান হবে অত্যন্ত নিখুঁত। যারা দীর্ঘ সময় ধরে কোনো প্রজেক্টে পরিশ্রম করছেন, তারা কিন্তু এই সময় তার সুফল পেতে শুরু করবেন। বর্তমান গ্রহগত অবস্থানে আপনার জন্য সবচেয়ে লাভজনক ক্ষেত্র হতে যাচ্ছে সৃজনশীল এবং বিলাসদ্রব্যের ব্যবসা। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনের ঘরে শুক্রের শক্তিশালী অবস্থানের কারণে যারা পারফিউম বা বডি স্প্রে বিজনেস করছেন, কিংবা যারা প্রসাধনিক সামগ্রী অর্থাৎ কসমেটিকের ব্যবসা করছেন, তার সঙ্গে সঙ্গে যারা গয়না এবং ফ্যাশনের পোশাকের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 5 দিন অভাবনীয় উন্নতির সুযোগ আসবে। আপনার কথা বলার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার মার্কেটিংয়ের স্কিল, সেলস, এই সমস্ত কাজে কিন্তু আপনি অন্যদেরকে কিন্তু প্রভাবিত করতে পারবেন। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ড বা ডিজিটাল কন্টেন্ট নিয়ে কাজ করছেন, শুক্রের প্রভাবে তাদের কিন্তু আর্থিক প্রাপ্তি এবং জনপ্রিয়তা উভয় কিন্তু বৃদ্ধি পাবে। আপনার রাশিতে মঙ্গল ও শনির অবস্থান আপনাকে কঠোর পরিশ্রম সাধ্য এবং টেকনিক্যাল কাজে কিন্তু বিশেষ সাফল্য এনে দেবে। আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে কিন্তু শুক্রের অবস্থান আপনার আর্থিক অবস্থানের জন্য কিন্তু একটি শক্তিশালী সুরক্ষা তৈরি করবে। শুক্র হলো ভোগ, সুখ এবং সম্পদের কারক। বিশেষ করে যারা শিল্পকলা, ফ্যাশন, অলংকার বা বিনোদনের জগতের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই 3রা মে থেকে 7ই মে সময়টি সোনার সোহাগা সময়। লোহা, সিমেন্ট, হার্ডওয়্যার, কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা যুক্ত, তারা কিন্তু এই সময় বড় কোনো কাজের অর্ডার বা চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। এছাড়া চতুর্থভাবে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার, পরামর্শদাতা বা কনসালটেন্সি এবং খাদ্যদ্রব্য বা রেস্তোরাঁ ব্যবসার যুক্ত জাতকদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল। দ্বাদশভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে যারা বিদেশে পণ্য রপ্তানি করেন বা গ্লোবাল ই কমার্স ব্যবসার সাথে যুক্ত,
তাদের কিন্তু আয়ের পথ প্রশস্ত হলেও নথিপত্র এবং হিসাবের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। সামগ্রিকভাবে আপনি যদি নিজের মেজাজ নিয়ন্ত্রণ করে বুদ্ধিমত্তার সাথে এই ক্ষেত্রগুলোতে শ্রম দেন, তবে গ্রহের এই বিন্যাস আপনাকে পেশাগত জীবনে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যেহেতু আগেই বলেছি যে দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান করছে, তার ফলে যারা পারফিউম বিজনেস, বডি স্প্রে, প্রসাধন সামগ্রী অর্থাৎ কসমেটিক বিজনেস কিংবা যারা গয়না দোকান করছেন এবং দামি পোশাকের ব্যবসা করছেন, তারা কিন্তু অত্যন্ত লাভ্যাংশ পাবে এই সময়। দ্বাদশভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে যারা বিদেশের সাথে লেনদেন করেন বা অনলাইন ভিত্তিক গ্লোবাল কাজ করেন, তাদের কিন্তু আয়ের পথ প্রশস্ত হবে। তবে এক্ষেত্রে হিসাবের স্বচ্ছতা রাখা এবং আইনি নথিপত্র বারবার চেক করা কিন্তু অত্যন্ত জরুরি। শুক্রের প্রভাবে সৃজনশীল কাজ যেমন গান, প্রোডাকশন বা কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু ভালো ফল পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবন কেমন যাবে। 3রা মে থেকে 7ই মে সময়কালটি মীন রাশির জাতক ও জাতিকাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে এক মিশ্র অভিজ্ঞতার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনার লগ্নে বা প্রথমভাবে রবি, শনি এবং মঙ্গলের অবস্থান আপনার ব্যক্তিত্বে এক ধরনের কিন্তু তেজ এবং গাম্ভীর্য নিয়ে আসবে। একদিকে মঙ্গলের প্রভাবে আপনি সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল এবং প্রোটেক্টিভ থাকবেন, অন্যদিকে শনি ও রবির প্রভাবে আপনার মধ্যে এক ধরনের জেদ বা আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাবে। আপনি হয়তো চাইবেন সব কিছু আপনার কথার মতো চলুক, যা সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি করতে পারে। বিশেষ করে মঙ্গলের অগ্নি ও শনির শীতলতার এই লড়াই আপনার সঙ্গীর কাছে কিন্তু আপনাকে কিছুটা রহস্যময় বা কঠিন করে তুলতে পারে। তবে পঞ্চমভাবে কেতুর উপস্থিতি প্রেমের ক্ষেত্রে কিছুটা উদাসীনতা বা একাকিত্বের অনুভূতি দিতে পারে। অনেক সময় মনে হতে পারে সঙ্গী আপনাকে ঠিক করে বুঝছে না বা ঠিকভাবে আপনাকে বোঝার চেষ্টাও করছে না। এই সময় আবেগ দিয়ে নয়, বরং ধৈর্য দিয়ে সঙ্গীর সাথে কথা বলা অত্যন্ত জরুরি। প্রথম ঘরে মঙ্গল ও শনির অবস্থান সরাসরি সপ্তম ঘরকে প্রভাবিত করছে। এর ফলে স্বামী বা স্ত্রীর সাথে তুচ্ছ কারণে বড় ধরনের কিন্তু তর্কাতর্কি হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। মঙ্গলের প্রভাবে হঠকারী কোনো কথা আপনার সঙ্গীর মনে আঘাত দিতে পারে। তবে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানের ফলে এটি কিন্তু রক্ষা কবচ হিসেবে কাজ করবে। বৃহস্পতির শুভ দৃষ্টি পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। যদি কোনো অশান্তির দানা বাঁধে, তবে কিন্তু গুরুজন বা পরিবারের কোনো অভিজ্ঞ ব্যক্তির হস্তক্ষেপে তা কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আপনার কথাবার্তায় এক ধরনের মাধুর্য ধরে রাখতে সাহায্য করবে। আপনি যদি রাগের মাথায় উত্তর না দিয়ে কিছুটা মিষ্টি ব্যবহার করেন, তবে কিন্তু শুক্রের প্রভাবে দাম্পত্য কলহ খুব সহজেই মিটে যাবে। এই সময় জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও একটু নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন হতে পারে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা নতুন করে জীবনসঙ্গী খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ঘর অর্থাৎ পারিবারিক ঘরে শুক্রের উপস্থিতি নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। তবে প্রথম ঘরে শনি ও মঙ্গলের সহাবস্থান বিবাহের কথাবার্তায় কিছুটা দেরি বা বাধা তৈরি করতে পারে। হয়তো কোনো সম্বন্ধ এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে যেতে পারে, কিন্তু দমে যাওয়ার কিছু নেই, কারণ বৃহস্পতি চতুর্থ থাকায় আপনার পারিবারিক পছন্দ বা ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমেও আসা কোনো সম্বন্ধ কিন্তু ইতিবাচক মোড় নিতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তারা কিন্তু এই সময় পরিবারের কাছে প্রস্তাব রাখতে পারেন। তবে মনে রাখবেন, দ্বাদশভাবে রাহু ও বুধের অবস্থান নির্দেশ করছে যে বিবাহের কথাবার্তার সময় তথ্যের আদান প্রদান যেন কোনো ভুলভাল না থাকে। কোনো কিছু গোপন করে বা অতিরঞ্জিত করে বলতে যাবেন না, কারণ রাহুর প্রভাবে পরবর্তী তা কিন্তু নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই অবশ্যই সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। বর্তমান গ্রহগত অবস্থানে মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বেশ কিছু নির্দিষ্ট পাঠ্য বিষয় অত্যন্ত শুভফল নিয়ে আসবে। আপনার লগ্নে বা প্রথম ঘরে শনি ও মঙ্গলের উপস্থিতির কারণে আপনি কারিগরি বা টেকনিক্যাল বিষয়গুলোতে কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। বিশেষ করে মেকানিক্যাল, সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্সের মতন জটিল বিষয়গুলোতে আপনার মেধা ও একাগ্রতা অন্য উচ্চতায় পৌঁছবে। লগ্নস্থ রবির প্রভাবে যারা রাষ্ট্রবিজ্ঞান, লোক প্রশাসন বা আইনি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময়টি বেশ সম্মান ও সাফল্যের। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থানের ফলে আপনি যদি চারুকলা, ফ্যাশন ডিজাইনিং, সঙ্গীত বা গ্রাফিক্স ডিজাইনের মতন সৃজনশীল বিষয়ের শিক্ষার্থী হন, তবে কিন্তু এই 5 দিন আপনার সৃজনশীলতা এক অনন্য মাত্রায় পাবে। এছাড়া চতুর্থভাবে বৃহস্পতির শুভ প্রভাবে ইতিহাস, শিক্ষাবিজ্ঞান এবং সাহিত্যের মতন তাত্ত্বিক বিষয়গুলোতে আপনার কিন্তু দখল বাড়বে।
এছাড়া পঞ্চম ভাবে কেতুর অবস্থানের কারণে মনোবিজ্ঞান, দর্শন এবং প্রাচীন জ্যোতিষশাস্ত্রের মতন বিষয়ে কিন্তু ভালো ফল দেখা যাবে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার দ্বাদশভাবে রাহু ও বুধের অবস্থান কিন্তু এক আধুনিক ও বৈশ্বিক সুযোগ তৈরি করছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে পড়াশোনার জন্য আপনার জন্য সেরা টপিকগুলো হলো ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই রিলেটেড কম্পিউটার কোনো কাজ, কিংবা তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন টেকনোলজি ও ডিজিটাল মার্কেটিং, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার রিলেটেড যে কোনো ভালো কাজে, সেটা গ্রাফিক্স ডিজাইনিং হতে পারে, সেটা অ্যানিমেশন হতে পারে, সেটা ভিএফএক্স হতে পারে, কিংবা সেটা ভিডিও এডিটিং হতে পারে। যেই কাজ করুন না কেন আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। তাছাড়া রাহু ও বুধের এই বিশেষ যোগ আপনাকে ডিজিটাল যোগাযোগ এবং গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টের মতন বিষয়ে বিদেশের মাতৃতে কিন্তু প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এছাড়া যারা চিকিৎসা বিজ্ঞান বা ফার্মাসিস্ট নিয়ে উচ্চতর গবেষণা করছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো সময়। এছাড়া আপনার লগ্নে মঙ্গল ও শনির মতন অত্যন্ত শক্তিশালী গ্রহরা আপনাকে কিন্তু পরিশ্রম করার ক্ষমতা দিচ্ছে। দ্বিতীয়স্থ শুক্র আপনার প্রকাশভঙ্গিকে সুন্দর করবে এবং চতুর্থস্থ বৃহস্পতি আপনার জ্ঞানের পরিধি বাড়াচ্ছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ম্যানেজমেন্টের মতন বিষয়গুলোতে ফোকাস করেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য সজাগ থাকেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো সময়। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 3রা মে থেকে 7ই মে পর্যন্ত মীন রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতনতা থাকতে হবে। আপনার প্রথমভাবে অর্থাৎ লগ্নে রবি, মঙ্গল ও শনি এই তিনটি প্ল্যানেটের অবস্থানের কারণে কিন্তু আপনার শরীরে প্রচণ্ড উত্তাপ ও অস্থিরতা তৈরি করতে পারে। এর ফলে আপনার রক্তচাপজনিত সমস্যা হতে পারে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার হতে পারে, এবং তীব্র মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। শনি ও মঙ্গলের মতন দুটি অত্যন্ত শক্তিশালী প্ল্যানেট অবস্থান করায় হাড়ের জয়েন্টের ব্যথা বা পুরনো কিন্তু বাতের ব্যথা ফিরে আসতে পারে। মঙ্গল ও রবির প্রভাবে শরীরে কিন্তু পিত্তের আধিক্য ঘটবে, যার ফলে অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া বা লিভারের সমস্যায় কিন্তু আপনাকে অনেকটা ভোগাতে পারে। তার সঙ্গে সঙ্গে শরীরের নিম্নাঙ্গে বা পায়ে কিন্তু ছোটোখাটো চোরাঘাত বা রক্তপাতের একটা ভয় আছে। তাই পথে চলার সময় অবশ্যই কিন্তু সাবধানতা হয়ে চলতে হবে। দ্বাদশভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে শারীরিক সমস্যা চেয়ে কিন্তু আপনি মানসিক সমস্যায় বা স্নায়বিক সমস্যায় কিন্তু ভুগতে পারেন, অর্থাৎ নার্ভের প্রবলেম দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে আপনি মানসিক কিন্তু সমস্যায় ভুগবেন। রাহুর প্রভাবে অনিদ্রা এবং অহেতুক দুশ্চিন্তা আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা করিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে বুধের প্রভাবে হাত, পা বা কোমরের কাছে নার্ভের প্রবলেম দেখা যাবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই সমস্ত প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া পঞ্চমভাবে কেতুর উপস্থিতির ফলে পেটের গোলমাল বা হজমের সমস্যা ইঙ্গিত দিচ্ছে। তবে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান ফুসফুস ও হার্টের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে এবং কোনো বড় ধরনের শারীরিক বিপর্যয় থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে সাহায্য করবে। এই বিশেষ গ্রহবিন্যাসের কারণে আপনাকে মূলত রক্তচাপ, হার্টের সমস্যা, পিত্তঘটিত পেটের রোগ এবং স্নায়বিক অস্থিরতা নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা আগে থেকেই হাই ব্লাড প্রেশার, সুগার এবং কোলেস্টেরলে ভুগছেন, তাদেরকে কিন্তু অবশ্যই এই সময় কিন্তু নিয়মিত পরীক্ষায় থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সময় প্রস্রাবের কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও চোখের সমস্যা বা চোখের ইনফেকশন হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে এই 5 দিন শরীরকে অবশ্যই ঠান্ডা রাখা উচিত, প্রচুর পরিমাণে জলপান করা উচিত এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু আপনার জন্য অত্যন্ত উচিত। অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনা আপনার স্বাস্থ্যের উপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।